ঘরে লক্ষ্মী এসেছে আর কন্যা সন্তান হওয়ার আনন্দে রীতিমতো বিয়ের সাজে গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে সদ্যজাত কন্যা সন্তান এবং তার মাকে বাড়ি নিয়ে গেলেন সদ্যজাতর বাবা। এই ঘটনায় সদ্যজাতর বাবাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পরিবারে কন্যা সন্তান হবার আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে সদ্যজাত কন্যা সন্তান এবং তার মাকে বাড়ি নিয়ে গেলেন সদ্যজাতর বাবা। আর এই ঘটনায় সদ্যজাতর বাবাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। জানা গিয়েছে নদিয়া জেলার দোগাছি এলাকার সাদিকুল মণ্ডল এলাকারই আকলিমা খাতুনকে বিয়ে করেন। বাবা মা হারা সন্তান আকলিমা। বিয়ের বছর পার হতে কোল আলো করে আসে পুত্র সন্তান। তাতেও নিরাশ হননি। সাদিকুল ভেবেছিলেন এবার মেয়ে হলে পরিবারটা ভরে উঠবে। সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে চেয়েও ছিলেন। অন্যদিকে আকলিমাও চেয়েছিলেন একটা কন্যা সন্তান হোক পরিবারে। সৃষ্টিকর্তা কথা রেখেছেন। গত 2রা জুলাই ডোমকলের একটা বেসরকারি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। ওই দিনই কন্যা সন্তানের জন্ম দেন আকলিমা। তারপরই রবিবার নিজের হাতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সেই গাড়ি নিয়ে বেসরকারি হাসপাতালে আসেন সাদিকুল। হাসপাতালে সকলকে ফুল এবং সারপ্রাইজ গিফটও দেন, একই সঙ্গে মিষ্টি মুখও করান। বাবা সাদিকুল মণ্ডল কি বলছেন শুনবো। আচ্ছা, আজকে আপনার এত আনন্দ, কি ব্যাপার? আমার আনন্দ হচ্ছে আমার মেয়ে হয়েছে, এই কারণে। আমি মেয়ে খুব চাইতাম, আমার বহুদিনের স্বপ্ন। শুধু বিয়ের আগে থেকেই আমার স্বপ্ন যে আমার যদি একটার উপর 3টে মেয়ে হয় তবু আমি মেয়েকে খুব ভালোবাসবো, এবং ছেলে না হলেও আমার কোনো স্বপ্ন ছিল না, মেয়েরই স্বপ্ন আমার ছিল। না, আমার এটা দ্বিতীয়। 5 বছরের একটা বাচ্চা আছে আমার ছেলে। না, প্রথম কারটা ছেলে, দ্বিতীয়টা মেয়ে। খুব খুব খুশি। শুধু আমি খুশি না, আমি এবং আমার স্ত্রী দুজনেই কন্যা সন্তানের বাবা হতে পেরে, মা হতে পেরে দুজনেই খুশি। আজকে কি করলেন আপনি নার্সিংহোমে এসে? আজকে নার্সিংহোমে আমি গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি। মেনলি নার্সিংহোমে যতগুলি স্টাফ আছে তাদের জন্য মানে ছোট্ট একটা সারপ্রাইজ ছিল। প্রেজেন্টেশন দিয়েছি, খামিয়েপুরে টাকা, প্লাস ওদের একটা করে ফুলের তোড়া দিয়েছি, মালিকদেরকে একটা করে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়েছি। আবার যতগুলো স্টাফ মানে পেশেন্ট আছে পেশেন্টকেও দেওয়া হবে, এবং পেশেন্টের সঙ্গে যারা আছে তাদেরকেও মিষ্টি দিয়েছি। হ্যাঁ, তারপরে মেয়েকে ফুল দিয়ে গাড়ি, হ্যাঁ আমি মেয়েকে ফুল দিয়ে তো গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি। মেয়েকে মালা দিয়েছে, প্লাস আমি আমার মিসেসকে খুশি করার জন্য, ও তো আমাকে খুশি করেছে, এই কারণে আমি একটা ফুলের বুকি দিয়ে ওকে। তো বাড়ির সবাই কি খুশি? বাড়ির সবাই ভীষণ ভীষণ খুশি। শুধু বাড়ির সবাই না, আমার গ্রামের সবাই, প্লাস আমার আত্মীয় স্বজন, আমার যতগুলো রিলেশনের লোক আছে সবাই খুব খুশি। আমি নিজে গাড়ি সাজিয়েছি গাড়িটা। সমাজে কন্যা সন্তান হলে অবহেলিত হয়, আমি এটাই বলতে চাই, কন্যা সন্তান সবার ঘরে জন্ম হয় না। যার ঘরে জন্ম হয় আল্লাহ তার উপর রহমত এবং রহমানে। প্লাস আরেকটা কথা বলতে চাই, হযরত মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মানে নবী সাহেবের তাদেরকে কন্যা সন্তান দিয়েছিলেন, এবং অন্যান্য নবীদেরও কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, এবং নবী সাহেবদের কন্যা সন্তান দান করে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে কন্যা সন্তান হওয়াতে অভিশপ্ত নাই, কারণ রহমত। কারণ এই কারণে আমি বলতে চাই, যাদের ঘরে কন্যা সন্তান এক বা একার অধিক হয় তারা যেন মন ভারী বাংলা 5-এর মতো না করে, তারা যেন হাসি খুশি মুখে মেনে নিতে শিখে। কারণ একটা ছেলে প্রদীপ জ্বালানোর থেকে 2-3টে মেয়ে হয়ে সংসার করি, তাদেরকে যদি ঠিক লালন পালন করা যায় তবে অনেক ভালো। আপনাদের ফ্যামিলিতে প্রথম নাকি? আমার ফ্যামিলিতে লোক নেই, কারণ আমরা 3 জনই। আমার হ্যাঁ নাম রেখেছি, আমার মেয়ের নাম রেখেছি আলফিজা রাহা। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আমাদের ডোমকলেরই এক বেসরকারি হসপিটালেই জন্মগ্রহণ করেন কন্যা সন্তান। সাদিকুল এবং আকলেমার প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে মুর্শিদাবাদের ডোমকলের এক বেসরকারি হসপিটালে। সেই খবর পরিবারের কাছে পৌঁছতেই খুশির আনন্দে মেতে ওঠেন পরিবারের সবাই, এবং কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সাদিকুল সুসজ্জিত গাড়ি নিয়ে পৌঁছে গেলেন সেই বেসরকারি হসপিটালের সামনেই। কন্যা সন্তান এবং তার স্ত্রী আকলেমা বিবিকেই সেই সুসজ্জিত গাড়িতে করেই ডোমকলে তার আকলেমার বাপের বাড়ি নিয়ে পৌঁছলেন।
বাড়ি ফিরিয়ে আনলেন কন্যা সন্তানকে। সাদিকুল জানান যে কন্যা সন্তান হওয়ার আনন্দেই তিনি এই কাজ করেছেন এবং সৃষ্টিকর্তার কাছে তিনি এই কথাও জানিয়েছিলেন যে সৃষ্টিকর্তা যেন তাকে কন্যা সন্তানের পিতা করে। কন্যা সন্তান গর্বের বিষয়, সেই গর্ব তিনি ধরে রাখতে পারেননি, সেই আবেগেই সেই আনন্দই সবারই সাথে শেয়ার করার জন্যই সুসজ্জিত গাড়িতেই মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন। সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে যাওয়ার পরে পরিবারে যেমন খুশির আমেজ, সেরকমই গ্রামের মধ্যেও খুশির আনন্দে মেতে উঠেছে সবাই। সাদিকুল একটি বার্তা দেন যে এখনো পর্যন্ত বেশ কিছু পরিবার আছে যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের কপালে ভাঁজ পড়ে যায়, তারা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু এই মুহূর্তে কন্যা সন্তানরা কোনো জায়গায় পিছিয়ে নেই। তারা একজন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করছে, সেই রকমই পাইলট হয়ে আকাশেও উড়ে বেড়াচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি সরকারি জায়গাতেই উচ্চ স্থান অধিকার করে বসে আছে এই কন্যা সন্তানরাই। কাজেই কন্যা সন্তান হওয়া মানে যেমন একদিকে বাড়িতে লক্ষ্মী এলো সেই রব শোনা যায়, তেমনি পরিবারকে সে সর্বোচ্চ শীর্ষে, সমাজকে শীর্ষে পৌঁছানোরও কাজ করতে পারে এটাও নিশ্চিত। কারণ মহাকাশ যাত্রী হিসেবে মহাকাশ পাড়িয়ে দিচ্ছে এই কন্যা সন্তান। কাজেই কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আজকে কন্যা সন্তান। আর কন্যা সন্তান হওয়ার আনন্দেই সাদিকুলের এই অভিনব উদ্যোগ, এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারাও। জানা যায় ডোমকলেরই এক বেসরকারি নার্সিংহোমেই আকলেমা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে সেই খবর যখন তার পরিবারের কাছে পৌঁছয়, তারপর থেকেই খুশির আনন্দে মেতে ওঠেন পরিবারের প্রত্যেকটি সদস্য। আর সেই কারণেই সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই অভিনব উদ্যোগ নিল সাদিকুল। মেয়ে হবার আনন্দে গাড়ি সাজিয়ে, নিজে হাতে গাড়ি সাজিয়ে হাসপাতালে গিয়ে হাজির বাবা। তার কন্যা সন্তান হবার জন্য সারপ্রাইজ গিফট দিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে সকলকে, এবং তারপর মিষ্টি মুখও করালেন। ঘরে লক্ষ্মী এসেছে, আর কন্যা সন্তান হবার আনন্দে রীতিমতো বিয়ের সাজে গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে সদ্যজাত কন্যা সন্তান এবং তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন সদ্যজাতর বাবা। পরিবারে কন্যা সন্তান হবার আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা। আর এই ঘটনায় সদ্যজাতর বাবাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। নদিয়া জেলার দোগাছি এলাকার সাদিকুল মণ্ডল এলাকারই আকলিমা খাতুনকে বিয়ে করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।